হ্যালো বন্ধুরা, এই খেতে বসবো, বাড়িতে কেউ নেই, আমি একাই। তাই একটুখানি বড়া ভাজবো করে বড়া নিয়ে বসছি, যে বড়া ভাজবো তাও কিসের, ধনে পাতার বড়া। ধনে পাতার বড়া অনেক দিন ধরে ভাজবো ভাজবো করে, তাই ভাজা হচ্ছে না। আজকে নিরামিষ বলে ভাজছি। ডালটা একটু গরম করে নিচ্ছি। ডালটা একটু গরম করছি, আর এই যে ভাজা করেছি, ভাজা তোমার ধনে পাতার বড়া। নিরামিষের দিন একটুখানি ভাজা হলেই যথেষ্ট, বেশি করলাম না। কেননা তোমার হাজব্যান্ড কখন আসবে, ছেলেও তো খাবেই না, ও এইসব খাবে না, পনিরও খাবে না, এটা খাবে। ও বেগুন ভাজা বা আলু ভেজে কেটে রেখে দিয়েছি, আলু ভাজা এই দিয়ে ওর হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর মুগ ডাল, এটা মুগ ডাল করেছি, একটু গরম করে নিচ্ছি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। বেলা হয়েছে ঠিকই, আমার আজকে সব কিছু হয়ে গেছে তাড়াতাড়ি। তাও কিছু খুচকাচ কাজ থাকে, যেমন আলমারির থেকে জামা কাপড়গুলো, ঠাকুরের সোয়েটারগুলো বার করলাম, ঠাকুরের শীতের বস্ত্র বার করা হয়নি জানো। আমি মানে এত কাজে ব্যস্ত যে ঠাকুরের শীতের বস্ত্র কতদিন ধরে, আর ঠান্ডাটাও সেরকম পড়েনি। আমি হচ্ছে, আমারও তো সেরকম ঠান্ডা লাগছে না, তা ঠাকুরের হয়তো ঠান্ডা লাগছে না, এর জন্য আমার গোপাল, সব ঠাকুরের, রাধা গোবিন্দ সবারই জামা কাপড়গুলো আর বার করা হয়নি। তাই এখন আজকেই সব করে, কেন কেউ বাড়িতে নেই দেখে আমি এই কাজগুলো করতে পেরেছি। এরা বাড়ি থাকলে আমার কাজ সবসময় সব কাজ করতে পারি না, তার জন্য এটা করেছি। রোজ একটু ঢেকে রেখে দিলাম। এই হচ্ছে বন্ধুরা, আমি এবার খেতে বসবো। এই যে থালা নিয়ে আমার খেতে বসছি। বাবা, ধূপ করে সব পড়ে গেল একসঙ্গে, এক হাতে মোবাইল তো, সব নিয়ে বসছি এক হাতে। এই ভাজা ধনে পাতা, গরম গরম ভাজা ধনে পাতা, অনেক দিন ধরে করবো আছি, সময় হয়ে উঠছে না, করিনি। ডাল গরম হয়ে গেছে আমার, ডাল আর বেশি না, সামান্য একটু। এখন ভাবছি যে আমি পনির খাবো কি না, ভাজা আছে, ভাজা দিয়েই আমার হয়ে, ডালও খাবো কি না চিন্তা করছি। ভাজা দিয়েই আমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে বন্ধুরা, আমি ভাত নিয়ে খেতে বসছি। এবার খেতে বসছি। ভাতটা আমাদের এখন বেশি লাগেই না। রাত্রেবেলায় আমার একটা রুটি, আবার এক একদিন রুটিও খাই না, কি খাই জানো, হাসবে তোমরা হয়তো, মুড়ি খাই, ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই। হ্যাঁ, তাও না খেলে মানে আমার শরীর ভালো না লাগলে না আমি খাই না। আমি খাওয়াটা ভীষণ ভয় পাই, জানো না তো, বেশি খেতে পারি না আমি। এই হচ্ছে আমার ব্যাপার। ঠিক আছে তাহলে বন্ধুরা, দেখে একটা বড়াটা হয়ে গেছে, এই পুড়ে যাচ্ছে, পুড়িস না, সর্বনাশ করেছে। একটু কড়া ভাজ থেকে একটু পুড়ে যাচ্ছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এইরকমই ঠিক আছে, একটু না হলে ভাল লাগে না আবার, তাই না বলো তোমরা, আমাকে একটু জানিয়ে তো, এরকমই ঠিক আছে না? তাহলে ঠিক আছে বন্ধুরা, এখন খেতে বসি, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো। এটা কিন্তু আমি মেখেছি, এই যে একটু চালের গুঁড়ো দিয়ে, এই যে ধনে পাতা পড়া চালের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব অল্প অল্প দিয়ে, সামান্য একটু মিষ্টি দিয়েছি স্বাদের জন্য, এই দিয়ে মেখেছি ভালো করে, চালের গুঁড়ো দিয়ে, দেখেছো? চালের গুঁড়ো দিয়ে খেলে কি মচমচ করে, এই দিয়ে করেছি, মেখেছে। আবার থাক দেখি, একটা কিছুর মধ্যে টুলি, ওই বাটিটা আছে, এটার মধ্যে তুলে নিচ্ছি। ছটা হয়েছে, ছোটো ছোটো করেই করেছি, ছটা, বেশি করিনি, ছটা করেছি। একা রয়েছি তো, তাই আসতে টিভিটা চালিয়ে রেখেছি, মনে হচ্ছে আওয়াজটা আসছে। এই তো করেছি, গরম এইটাই। আর করব কি, তরকারি একটু নেবো, বেশি না, দেখি পনিরটা কেমন হচ্ছে, একটু টেস্ট তো করা দরকার। ডালটা তুলে নিয়ে যাই। ও বাবা, এটার মধ্যে এটা একটু রাখছি, কারণ গরম। এই যে মুগ ডাল, আচ্ছা লেবু আনায়নি, খাওয়ার সময়
আর ওর বাবা বলছে যে বাবা বলোনি লেবু আনার কথা। আমি আমার মনে ছিল না, সত্যি কথা বলতে আমার মনে ছিল না। সরষের তেল ঢাললাম, আবার সাদা তেলটা ঢালতে হবে। এই কাচের জারটা কিনেছি জানো, আমাজন থেকে। এই কাচের জারটা আমার এত পছন্দ। আর এটা কি স্প্রে করা যায়, এই দেখো এই সামনে মুখটা স্প্রে করলে, কেন আমার তোমার এয়ার ফ্রায়ার আছে, এয়ার ফ্রায়ারের মধ্যে একটু স্প্রে করে সব ভাজা ভাজাগুলো রোস্ট করলে একটুখানি করা যায়, ওই জন্য ওইটা কিনেছি। ওটা দিয়ে তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে দিলে দেওয়া যাবে। এবার খেতে বসে যাচ্ছি। আমি একটু আগে বড়া খাবো, বড়া দিয়ে না খেলে হয়। বড়াটা যার জন্য করলাম, এই দেখো দেখে কীরকম মচমচ আওয়াজ হয়। তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, আমি তো খুব মজার সঙ্গে খাচ্ছি কড়মড় করে। দারুণ মচমচে। চালের গুঁড়ো দিয়ে খেয়ে দেখো। আমি বাজারে খুব সুন্দর চালের গুঁড়ো বেরিয়েছে প্যাকেটে। আগে যেমন আমরা বাটা বাটি এসব করতাম, এখন আর এসব কিচ্ছু লাগে না, সব রেডিমেড কিনতে পাওয়া যায়। দারুণ হয়েছে, দারুণ। আর বাবা যদি খেতো আরও ভালো হতো। সকালে এটা আনলো তো, তাই বেলায় কাটাকাটি হয়েছে, তার জন্য। তাহলে বন্ধুরা আমি খাচ্ছিলাম, আর এখন আসি, খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো পরে।